ও মা, আমি একটা টেনশনে পড়ে গেছি, একটা চিন্তায় পড়ে গেছি গো মা। তুমি যদি রাজি না গো, তুমি আমার সুন্দরী মেয়ে, আমার টাকার অভাব নাই, আমার ধনের অভাব নাই, তুমিও সুন্দরী, তোমারও সুন্দরের অভাব নাই, এক তো ছেলেটা কালো, 2 নাম্বার কিছুই নাই। এই টেনশন আমি পড়লাম। মেয়েটা চিৎকার করে বলে, আব্বা কত বড় সাহস তোমার, আল্লাহ রসুলের দেওয়া চিঠি, আল্লাহ রসুলের দেওয়া চিঠি, এই চিঠি পাইয়া তোমার সুন্দর চেহারা কালো হয়ে গেছে। আব্বা গো, এটা কেমন করে আপনি চিন্তা করলেন আমি আল্লাহর দেওয়া, আল্লাহ রসুলের দেওয়া চিঠি নাকচ করব? এ বাবা, আমি সাদরে গ্রহণ করে নিলাম। তুমি যাও নবীর দরবারে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আর দেরি করো না, জলদি করে যাও, আল্লাহ নবীকে যায়া বলো আমি রাজি। সুবহানাল্লাহ। এবার আমির বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন। যাইয়া দেখেন সাদে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কিনারায় বসে বসে কান্দে। সাদে সালিমি বলে, নবী মনে হয় পত্র নাকচ হয়ে গেছে, বিয়া আমার নসিবে নাই, বিয়া আমার নসিবে নাই, এই সুন্নত পালন করা সম্ভব হবে না। এমনি আমির বিন ওয়াহাব যায় বলেন, নবী গো, আমারে দয়া করে মাফ করে দেন, আমার মেয়ে বিয়েতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী ডেকে বলে, রে আমির বিন ওয়াহাব, মোহর কত টাকা হতে পারে বল? মোহর হবে কত? ইয়া রাসূলুল্লাহ 600 দিরহাম। কয়শো? সবাই বলেন আরো জোরে। 600 দিরহাম। তার কাছে তো 1 দিরহামও নাই। আমার রাসূল মসজিদে নববীতে এলান করলেন, সাহাবীরা গো, আমার সাদে সালিমের জন্য মোহরের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। সাহাবীরা 600 দিরহাম চান্দা করে সাদে সালিমের হাতে দিয়ে বলেন, রে সাদ, তুই যা মদিনা বাজারে যাইয়া নতুন স্ত্রীর জন্য কাপড় লতা কিনে আন। সুবহানাল্লাহ। এ ভাইরা, সাদে সালিমি রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া মদিনার বাজারের দিকে দৌড় মারছে। আজকে বিয়ে। সুবহানাল্লাহ। দোকানে বসে বিয়ের বাজার করেন। এমন সময় মদিনার অলিগলি দিয়ে একটা আওয়াজ হইল, কে যেন ডেকে ডেকে বলি, নবীর সৈনিকেরা রে, ও নবীর সৈনিকেরা, তোরা কোথায় রে? আল্লাহর নবীকে কাফেরের দলেরা আক্রমণ করে ফেলেছে। যখন সুবহানাল্লাহ। এমন সময় সাদে সালিমি দোকানদার, দেখো দোকানদার ভাই, নিয়ে যান আপনার কাপড় লতা নিয়ে যান। এ ভাই, আমি বিয়ে করব না, আমার টাকা ফেরত দেন, ওই টাকা লইয়া আমি তরবারি কিনে আমি জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। টাকা লইয়া তরবারি কিনে জিহাদের ময়দানে হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নতুন বিয়া বাদ দিয়া দিলেন, শ্বশুর বাড়ির ভালো বিছানা বাদ দিয়া দিলেন, মনের আনন্দ কে বাদ দিয়া
আল্লাহ এবং আল্লাহ নবীর মায়া অন্তরে লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া সিংহ পুরুষের মতো যুদ্ধ করলেন। এক পর্যায়ে সাদে সালিমি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বন্ধুরা, যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে লইয়া যুদ্ধের ময়দানে গেলেন। একটা লাশ দেখা যায়। নবী বলে, সাহাবীরা দূরে একটা লাশ দেখা যায়, লাশটা কার? আসো দেখি। যাইয়া দেখে আর কেউ নয়, নতুন জামাই সাদে সালিমের লাশ। সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, যুদ্ধের টুপটা ভাঙ্গিয়া মস্তকের ভিতরে ঢুকে আছে, মস্তকটা বের হয়ে পড়ে আছে, জিহ্বার মধ্যে কামড় দিয়া পড়ে আছে, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। সাদে সালিমের লাশের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। তারপরে আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া নবী মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। আবার নবী আকাশের দিক থেকে চেহারা ঘুরাইয়া মাটির দিকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদে সালিমি দিকে তাকাইয়া কানলেন, কেঁদে দিয়েছেন নবীজি। কানলেন। আমার আকাশের দিকে তাকাইয়া আপনি হাসি দিলেন, এই কানলেন, এই হাসি দিলেন, আবার চেহারা ঘোরাইলেন। তিনটা কাজ করলেন। ঘটনা কি? নবী বলে, সাহাবীরা গো, আজকে আমার সাদে সালিমের বিয়ার তারিখ ছিল। বিয়ের বাজারের জন্য চান্দা করে আমি নবী টাকা উঠাইয়া তারে দিলাম। বিয়ের বাজার করলে আজকে বিয়ে হবে, ফুলের বিছানায় আরামের সাথে ঘুমাবে, শ্বশুর বাড়িতে যাবে। এই বিয়ে বাদ দিয়া জিহাদের ময়দানে আসলেন। আমি দেখি আমার সাদে সালিমের মস্তকটা বের হইয়া জমিনে পড়ে আছে। মনে বড় ব্যথা পাইয়া কান্দি। আকাশের দিকে তাকাইয়া আমি দেখি রে, আকাশের যত দরজা আছে সব দরজা আল্লাহ খুলে দিয়েছে। এ সাহাবীরা, জান্নাতের ভিতরে যত দরজা জানালা আছে সবগুলো আমার আল্লাহ খুলে দিয়েছেন। জান্নাতি হুর গিলমানেরা আমার সাদে সালিমের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ। এত জোরে আসতেছে, জান্নাতি হুরদের মাথার কাপড় পরে গেছে, পেটের কাপড় পরে গেছে। দ্রুত গতিতে দৌড়াইবার কারণে আমার নজর যখন জান্নাতি হুরদের দিকে পড়ছে, আমার লজ্জা লাগছে, এই জন্য আমি চেহারা ঘোরাইয়া নিছি। আমার ভাই, বলতেছিলাম আল্লাহর কাছে কালোর দাম নাই, আল্লাহর কাছে সুন্দরের দাম নাই, আল্লাহর কাছে টাকা পয়সার দাম নাই, আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো দাম। টাকা থাকুক আর নাই থাকুক, যেই লোকটার মধ্যে আমল আছে, ঠিক না? এরে ভাই, ভ্যানওয়ালা হতে পারে, রিস্কাওয়ালা হতে পারে, রাস্তার ফকির হতে পারে, দিনমজুর হতে পারে। লোকটা যদি আমলওয়ালা হয়, আমার আল্লাহ বলেন ওই দিনমজুর আমার কাছে দামি, ওই রিস্কাওয়ালা আমার কাছে দামি, ওই ভ্যানওয়ালা আমার কাছে দামি, আমার ভাই গোলাম আমার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়েরি ঝরনা সমগ গর্জাওয়াটে দেওয়ানা সবেদারি ওলিরাই করেছে ইনাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করছি। আমার বন্ধুরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে প্রথম অংশে আল্লাহ নিজের হকের আলোচনা করছেন। সুবহানাল্লাহ, হকুল্লাহ, আল্লাহর হকের আলোচনা। কারণ আল্লাহর হক হইল সবচেয়ে বড় হক। জোরে কোন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে কেল্লা ফুলা দেখে মাইয়া দেখে কেল্লা না আল্লাহ? আল্লাহ হায়াত মত দম দৌলত রিজিক এরপরে এই তামাম কুল কায়নাতের মালিককে সবাই বলে কে? তাহলে ইবাদত হবে কার? বলেন একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। আচ্ছা মানলাম। আল্লাহর হকের পরে আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, সুন্দর ব্যবহার করো। এখানে প্রশ্ন হয় হুজুর, এখানে তো আল্লাহর পরে নবীর কথা বলার দরকার আছে, কারণ আল্লাহর পরে নবী। জোরে কোন ঠিক কিনা? এখানে দিয়ে আল্লাহ নবীর কথা না কইয়া মা বাবার কথা বললেন কেন? এই প্রশ্নের জবাব হইল যে আমার প্রাণের ভাইরা বানাইছেন আল্লাহ, সৃষ্টি করছেন আল্লাহ, কথা ঠিক। আমাদেরকে বানাইতে যাইয়া ব্যবহার করছেন কারে? আরে আসতে কই দি আমনের মা বাপ নাই তো কন্যা কারে? আমরা রে বানাইতে গিয়া ব্যবহার করছে কারে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন বাবার পিঠের রক্ত, মার বুকের রক্ত, এই দুই জায়গার রক্ত দিয়া আমি আল্লাহ সন্তান বানাইছি। পিছের তারা কইছে না? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পাক। আল্লাহ পাক না। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কে থেকে পবিত্র? আল্লাহ সমস্ত আয়েব থেকে পবিত্র। আল্লাহ কোনো দোষ, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর অক্ষমতা নাই, আল্লাহ সব পারে, আল্লাহ সমস্ত আয়েব থেকে পবিত্র, আল্লাহ সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, আল্লাহ সর্ব ব্যাপারে সক্ষম। জোরে কর ঠিক কিনা? আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। আল্লাহ কইরা দেখাইছে। আল্লাহ কইরা নদীরে পার ভাঙ্গে ও পার বরে, নদীরে পার ভাঙ্গে ও পার বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। জোরে ঠিক কিনা? আল্লাহ ফলকে রাজা ফলকে ভিখারি করতে পারিনিও। বেটা পারেনিও। আল্লাহ কইরা দেখাইছিনি। আরে কথা কয় না কেরে? হাঁসের গোস রানছে খাইব পারছে না। আল্লাহ কইটা তোর ভিতরে ঢুকাইতে দিতাম না। জোরে কন, আরো জোরে। এটা কার কুদরত? আল্লাহ কইরা দেখাইছে। বন্ধুরা, আমরা আমাদের উস্তাদের জবানে শুনেছি আল্লাহ পলকে রাজা পলকে ভিখারি বানা, কিন্তু দেখছি না, এইবার দেখছি। জোরে কর, পলকে রাজা পলকে ভিখারি কেমনে বানা দেখছি না, এইবার দেখছি। জোরে কর, জোরে কর। আমার বন্ধুরা, আল্লাহ বানাইলেন, মাধ্যম হইল মা বাপ। যখন ঠিক না, তাই আমার আল্লাহর হকের আলোচনা যেখানে করলেন, আল্লাহর হকের আলোচনা যেখানে
রে আল্লাহ করলেন, সাথে সাথে আল্লাহ বলেন মা বাবার কথা জোরে কোন সুবহানাল্লাহ। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আমার শুকর আদায় করো এবং মা বাবার শুকর আদায় করো। ভাইরা, আল্লাহর পরে মা বাপ, কারণ আমাদেরকে বানাইতে যাইয়া আমার আল্লাহ মা বাপ দুজনকে ব্যবহার করেছেন যেরকম, ঠিক কিনা? নবীর মা বাবা চিনিও সবাই বলেন, নবীরা মনো মা বাবার খেদমত করুন লাগছে না? নবীরা মনো মার দুধ খাইছে না? আরে কথা কয় না কেরে? বাপের কামাই খাইছে না? তাহলে নবীরা মা বাবার খেদমত করুন লাগছে নি? জোরে বলেন লাগছে কিনা? আমার ভাই, আমাদের নবীর মনে একটা দুঃখ। আমার নবী বলে সাহাবীরা, আমার মনে একটা দুঃখ। কিসের দুঃখ রে? আমার জন্মের 6 মাস আগে আমার বাবা মারা যায়। কয় মাস আগে? আমার দিকে তাকান। নবীর জন্মের কয় মাস আগে বাবা মারা যায়? নবীর যখন বয়স হইল 6 বছর মা মারা যায়। সুবহানাল্লাহ। বাবার খেদমত করতে পারে নাই, মার খেদমত করতে পারে নাই। আমার ভাইরা, একদিনের ঘটনা, আমার নবীজির সমবয়স্ক বন্ধুদের সাথে চরার মাঠে গেলেন, উট বকরি রাখার মাঠে গেলেন। বেলা যখন দ্বিপর হয়, আকাশের সূর্য যখন প্রখর হয়, ওই বন্ধুদের বাবারা বন্ধুদের জন্য পানি নিয়ে গেলেন, খুরমা নিয়ে গেলেন। ছেলেরা বাবাকে দেখে দৌড়াইয়া দৌড়াইয়া ইয়া বাতি বলে বাবাদেরকে জড়াইয়া ধরলেন। বাবারা টান দিয়া নিয়ে বন্ধুদেরকে চুমা দিলেন আর খুরমা খুলে দিলেন, পানি মুখে উঠাইয়া দিলেন। আমার নবীজি এই দৃশ্যটা দেখে ওই চলার মাঠে নবী বসে বসে কান্না শুরু করলেন। এবার সমবয়স্কী ছেলেরা কো মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি কেন কান্দ রে, কেন কান্দ? নবী কিছুই বলে না, নবী শুধু কান্দে। নবী আকাশের দিকে তাকাইয়া শুধু কান্দে, কিছুই বলে না। ছেলেরা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর মায়ের কাছে যায় বলে, ও মোহাম্মদের মা, মাঠে চড়ার মাঠে তোমার ছেলে বসে বসে কান্দে, কিছুই বলে না, কিছুই বলে না। আমেনা দৌড়াইয়া যাইয়া আমার নবীকে জড়াইয়া ধরে বলেন, ইয়া মোহাম্মদ, বাবা তুমি কেন কান্দ গো? তোমারে কি কেউ মেরেছে? না গো মা, মারে নাই। তোমারে কেউ গালি দিয়েছি? না, গালি দেয় নাই। তাহলে তুমি কেন কান্দো? মা, আমি একটা দৃশ্য দেখে কান্দি। কিসের দৃশ্য? ও মা, আমি আমার বন্ধুদের সঙ্গে এই মাঠে উট বকরিগুলো রাখালি করছিলাম। বেলা যখন দ্বিপহর হয়, প্রখর রৌদ্র নিয়ে যখন সূর্য মরুভূমিতে তাপ দেয়, পানির পিপাস আমাদের কলিজা শুকাইয়া গেছে। আমার বন্ধুদের বাবা এদের জন্য পানি নিয়ে আইছে, খুরমা নিয়ে আইছে। বাবাকে দেখে দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কাছে গেলেন। বাবা টান দিয়ে এদেরকে কোলে উঠাইয়া চুমা দিলেন, পানি পান করাইলেন। মা, ও মা, আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো গো, ও মা, আমার জন্য তো বাড়ি নিয়ে আইতো। আজকে বাবা নাই বুঝে, আমার জন্য পানি আনলেওয়ালা কেউ নাই। আমি আব্বা বলে জড়াইয়া ধরবো, এমন কাজ আমার দ্বারা হয় নাই। আমি দৃশ্যটা দেখে গো আমার কলিজা ফাইটা যায় গো।
সইতে পারি না, আমি ধৈর্য ধরতে পারি না গো মা। বাবার কথা মনে হয়েছে, কোলে লইয়া দৌড়াইয়া বাড়িতে আইসা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলেন, আব্দুল মুত্তালিব নবীর দাদার নাম। আমিনা বলে, আব্বা আপনার নাতি ছোড়ার মাঠে বসে বসে কান্দে। মা কেন কান্দে? তার বাবার কথা মনে হইয়া কান্দে। আব্বা আপনি যদি পারমিশন দেন আমি যাই তার বাবার কবরটা দেখায় আনি। আব্দুল মুত্তালিব কান্দের, মা যাগো মা, আমি পারমিশন দিলাম, যা। নবীর নানি বাড়ি হইল মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামে জায়গায়। যাওয়ার সময় আমেনা অন্য রাস্তা দিয়া যায়, ওখানে 1 মাস থাকলেন। থাকার পরে যখন আবার মক্কাতে চলে আসবেন, ও আব্দুল্লাহর কবরের পাশে দিয়ে আসলেন। পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া আমেনা কান্দে। নবী দেখে, মা ও মা এটা কার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো? আমি না ডাকতে, মুহাম্মদ রে তুই না তোর বাবার জন্য কান্দোস রে মুহাম্মদ, এই যে কবর দেখা যায় রে, এইটাই হলো তোর বাবা আব্দুল্লাহর কবর। যখন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, আম্মা গো আমারে কোল থেকে নামাও, আমি আমার বাবার কবরে বুক লাগাবো। জোরে বলেন আল্লাহু আকবার।